وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة يا الله عليكم سلام يا حبيب الله عليكم وصلى الله على نور إذا صبرها فإذا يصلح بأنساكنين فلك استوشينا صلاة يا الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত অধ্যক্ষ আমির মোহাম্মদ চৌধুরী রহমতুল্লাহ আলাইহির বার্ষিক প্রস্তরী পাশাপাশি পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান চৌধুরী সভাপতি হযরত আমির মোহাম্মদ চৌধুরী স্মৃতি সংসদ বক্তব্য রেখেছেন আজিজ গেরামি মুফতি আহমদুল্লাহ সুলতান খান আল কাদেরী আরবি প্রভাষক গৌতম দারুল ইসলাম দারুল ইসলাম কামিল মাদ্রাসা এবং বক্তব্য রেখেছেন মৌলানা আব্দুল কাদেরী খতিব হযরত আমির মোহাম্মদ চৌধুরী জামি মসজিদ এবং হাফেজ মাওলানা সলিমউদ্দিন আল কাদেরী অসংখ্য
ইকরাম, ব্রাদার ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। তোমরা বড় কথাটা বলতে বলবে না, কত জগৎ থেকে শুনে যায়। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে তো যে রব্বুল আলামিন এখন থেকে প্রায় 1450 বছর আগে মক্কার জমিনে নবীকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন জগৎ গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাদত আগমনে গোটা বিশ্ববাসীর জন্য, বিশেষ করে আমরা যারা মুমিন মুসলমান আমরা সেই নবীর আগমনের আনন্দ উৎসব পালন করার লক্ষ্যে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলী জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা অত্যন্ত ধৈর্য সহকারে মাহফিলে বসে আছেন। আসলে আমার আসার কথা ছিল 11টার দিকে। আমি বাংলাদেশের মধ্যে অনেক যান দেখেছি, আজকের মতো গাড়ির যান আমি প্রায় ভাবতে দেখলাম। এই গাড়ি এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে, এখানে কোনো পুলিশও নাই, ট্রাফিকও নাই, যাই হোক কিছু নেই। কেন কেন তারা রাখা করতে ওই বনজঙ্গল পশু দেখতেছেন আর প্রশাসনিক ব্যবস্থা করতে এমন জাম, এমন অবস্থা আমি আর দেখি আজকে আসতে দেখলাম তো। আজকে আসতে পারবো তার কোনো অক্সিজেন থেকে শুরু হয়েছে। মানুষ কষ্ট খাবে বলে কয় প্রকার কি গাল উড়িয়ে দাও আজকে মানুষ দেখছে। কাউকে দোষারোপ করে কোনো লাভ নাই। আমাদের নসিবে যা লিখা আছে তাই হচ্ছে। আমাদের কর্মের ফল আমাদেরকে দেখে হবে। আসলে আমি আপনারা এরকম থাকবেন এটা আমার ধারণা চাই। মানুষের একটা দরিদ্রের দেখা গেছে, তারপরও এটা আমার অত্যন্ত মহব্বতের জায়গা। আমার ভাই চৌধুরী সাহেব ওখানে শুয়ে আছেন, এটা আমার অত্যন্ত প্রিয় জায়গা, মহব্বতের জায়গা। আমি না আসলে কোনো সমস্যা হবে না। তারপর যাই হোক অনেক কষ্ট করে আসলাম, ওয়াদাটা রক্ষা করা, আপনাদের একটু দোয়া নেব। আমি আপনাদেরকে বিরক্ত করবো না। ওয়াজ শুনতে শুনতে আপনারা একেবারে বিরক্ত হয়ে গেছেন। বলছেন যে কখন খবর আসতেছে হাতে, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কষ্ট দেব না। এখানে বিশেষ করে একজন আল্লাহর ওলি হযরত আমির মোহাম্মদ চৌধুরী, এটা বার্ষিক অনুষ্ঠান, অনেক বছর থেকে এই অবস্থা পাঠ হচ্ছে আজকের এই মাহফিল। এটার সাথে এই দিন মিলাদ নবী কি হয়ে গেল, আল্লাহ মাহফিলকে কবুল
আজকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এটা মুসলিম বিশ্বের জন্য, সারা বিশ্ববাসীর জন্য একটা ঐতিহাসিক মাস, ঐতিহাসিক চান। আর আমরা তো বড় ভাই তোমার দুবি বা গুণাগার, আমরা দুবি বা গুণাগার, আমরা বড় ভাগ্যবান। একটি মাত্র কারণ যে আল্লাহ সাহিত্য আমাদেরকে অন্যান্য নবীর উম্মত বানাতে পারতেন না। আল্লাহ চাইতে আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, এই বড় কি করে দিতে? আমরা ছেলে তোমাদের মতো আমরাও ছিলাম, আমরা তো তোমাদের মতো আচরণ করি। বর্ষ প্রথম কাটায় আদর্শ না বুঝলে বসার থাকলে তো আল্লাহ তাআলা পাওয়া যাবে। আমরা যে আচরণ করতে একটু বড় যাই হোক, আমার আয়ের তোমরা দুষ্টমি করি না, আমার তুমি ধরো একটু না না, এগুলো কোনো কথা ইউনিফর্ম বুঝেন, আমরা পছন্দ না, আমরা কথা বুঝি তো পায়ের জুতাটা পরে আসতে গেলে মানে গুণ হয় নাই, মাথায় তুমি আসতে বুঝতে পারবে আর একটা তুমি কাজ করো। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। বাকি সাহেবরা, আমার ছেলে ভাইয়েরা, আগামীতে মাহফিলে আসতে আপনার ড্রেস ঠিক করে আসবেন, উজু নিয়ে আসবেন, আতর লাগিয়ে আসবেন, ড্রেস ভালো করে আসবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কারণ এটা নিয়তের উপর নির্ভর। যাই হোক, আপনারা একটা কথা বলবেন না, 10-15 মিনিট আমি যে জিনিসটা বলতে চাই, আল্লাহ চাইলে আমাদেরকে অন্য যে কোনো নবীর উম্মত বানাতে পারতেন না, কিন্তু আল্লাহ স্পেশাল একটা দয়া যে আল্লাহ আমাদেরকে ইমাম নবীর উম্মত বানাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আনন্দ কিয়ামত পর্যন্ত করলেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আজকে বেশি বলার দরকার নেই। আজকে আলোচনা হলো আজি ঈদ-এ-মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদ-এ-মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি ঈদ-এ-মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ-এ-মিলাদুন নবীর মাহফিল চলতেছে। সবাই একযোগে জোয়ার করে বলবেন, মহব্বত করে, আজি ঈদ-এ-মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ-এ-মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানবতা বলে করতে সেই উৎসব, সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে, আজি ঈদ-এ-মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ-এ-মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নূরের নবী নূরি চাঁদ যেদিন পাইব, আর টুকু
প্রিয় জীবন ঠিক কি না বাবা? ঠিক। নূরের নবী নূরি চাঁদ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন। মানসের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। মানুষের জীবনকে সাজায় সালাম পেয়ামিরাত নাতি মুস্তাফা সালাম পেয়ামিরাত নাতে মুস্তাফা বলে যে মানুষের জীবনকে সাজায় সালাম পেয়ামিরাত নাতে মুস্তাফা সালাম পেয়ামিরাত নাতে মুস্তাফা সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আসলে আজকের মাহফিলটা হলো আনন্দ প্রকাশ। কিসের আনন্দ বাবা? নবী পাওয়ার আনন্দ। সুবহানাল্লাহ। নবী পাওয়ার আনন্দ। আনন্দ। রাত গভীর হয়েছে, এজন্য আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না। সবাই শিক্ষিত মানুষ, ইশারায় বুঝে যাবেন। আমরা এমন এক নবীর উম্মত, এমন এক নবী আমাদেরকে দান করেছেন। এক নম্বর, এটা আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ। কি বললাম? আপনারা মনে করবেন না যে আমরা এই নবীটা এমনি পেয়ে গেছি। এই নবীটা পাওয়ার জন্য প্রথম এক নম্বর দোয়া আল্লাহর খলিলের বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন কোরআনে পাকে। আল্লাহ খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাবা এবং ছেলে দুজন মিলে আল্লাহর নির্দেশে রব্বুল আলামিনের ঘর খানায় কাবা পুনর্নির্মাণ করলেন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل এভাবে এক একটা আয়াতের মধ্যে আল্লাহ তাদের কথা বলছেন। তো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা পুনর্নির্মাণের করে আল্লাহর কাছে খাস দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর দোয়া, আয় আল্লাহ তাদের মধ্য থেকে আয় আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন। এক নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, সুবহানাল্লাহ। যে রাসূল তাদেরকে কিতাব পড়াবেন।
কোন কিতাব? পৃথিবীর কোন মানুষের লিখিত কোন কিতাব পুস্তক নয়। কিতাব মানে আল্লাহরই কিতাব, নির্ভুল নিষ্কলঙ্ক, নির্ভেজাল। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, সে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। ওয়াল হিকমাতা, সে রাসূল তাদেরকে হিকমত শিক্ষা দিবেন। হিকমতের তাফসীর হলো ইলমুল হালাল, ইলমুল হারাম। কোন জিনিসটা আমাদের জন্য হালাল, কোন জিনিসটা আমাদের জন্য হারাম, কোন জিনিসগুলো আমাদের জন্য বৈধ, কোন জিনিসগুলো আমাদের জন্য বৈধ। এই যে রাসূল, সে রাসূল আপনাদেরকে এই হিকমত শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। হিকমতের অর্থ হলো সে রাসূল তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন। বিজ্ঞান, সে রাসূল তাদেরকে বিজ্ঞান শিক্ষা দিবেন। ওয়াইউযাক্কিহিম, সে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। নবীর এখানে চারটা গুণ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ তাদের মধ্য থেকে বলতেছেন সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন তাদের মধ্য থেকে। মানে একটা মশলা স্পষ্ট, আল্লাহ কোন জিন জাতি থেকে রাসূল বানান নাই, রাসূল পাঠান নাই। আবার আল্লাহ কোন ফেরেশতা জাতি থেকে নবী রাসূল বানান নাই। আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন মানব জাতি থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যদি কোন জিন জাতি থেকে নবী পাঠাতেন তাহলে আমরা ইসলাম কিভাবে শিখতাম? কারণ জিন তো চোখে দেখা যায় না, বুঝতে পারবেন? জিন তো চোখে দেখা যায় না, চোখে তোমার জিন দেখতেও মন না না তারপর তো বলা আসো দেনি না তারপর নিয়ামত দেলো নিয়ামত আল্লাহ না তারপর আল্লাহরে নদেমন রাখো। ফেরেশতা চোখে দেখছেন, ফেরেশতা আমরা চোখে দেখি। ঈমান আছে, ঈমান রাখতে হবে। আল্লাহ জিন জাতি থেকে নবী বানান নাই, আল্লাহ ফেরেশতা থেকে আল্লাহ কোন নবী রাসূল বানান নাই, পাঠান নাই। আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন মানব জাতি থেকে পাঠিয়েছেন। যাতে দিন শিক্ষাটা আমার জন্য কি হয়, আপনার জন্য একেবারে সহজ। একজন সাহাবা নামাজ পড়তেছিলেন, আমার রাসূল দেখলেন, নামাজ শেষ হলো, আমার নবী বলেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই সাহাবা, তুমি নামাজ পড়ো কিন্তু নামাজ পড়ো নি। বিমানি নামাজ পড়তে এগুলো হয় নাই, নামাজ পড়ো। সে আবার পড়লো, সবার পড়তে পারছে আবার পড়লো। আমাদের সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। একবার দুইবার তিনবার পড়লো, এক পর্যায়ে আমার রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই সাহাবা, আমি নবীকে যে সিস্টেমে যে পদ্ধতিতে নামাজ পড়তে তোমরা আমি নবীকে দেখেছো, তোমরা সেভাবে নামাজ আদায় করো। তাহলে নবী যদি দেখা না যেত, তাহলে আমরা কিভাবে নামাজটা দেখতাম? নবীর নামাজ কিভাবে চলে দেখতাম? নবীর রোজা কিভাবে আমরা চলে দেখতাম? আমার রাসূল নিজে যদি স্বাধীনতা করতেন তাহলে কোন সিস্টেমে স্বাধীন করতে হয় এগুলো আমরা কিভাবে জানতাম? এক কথায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
বান্দা তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছুর উত্তম নমুনা হলেন আমার রাসূলের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের উচিত আমার রাসূলের পথে পথে চলা। কথা বলছেন না ঠিক কিনা? আমাদের এভাবে কথা বলতে আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু, ও যে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন রাসূল প্রেরণ করো যে রাসূল তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবেন, কিতাব পড়াবেন, কিতাবের তালিম দেবেন, হিকমত শিখাবেন, তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। এমন রাসূল তুমি আল্লাহ প্রেরণ করো। এক পর্যায়ে আমাদের দয়াল নবী নিজের পরিচয় দিতে গিয়ে কি বলতেন জানেন? ও আমার সাহাবায়ে কিরাম, আমি কোন রাসূল তোমরা জানো? তোমরা আমাকে চিনো? আনা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ মুখায় আমার সামনে দাঁড়িয়ে যে রাসূলের জন্য দোয়া করেছিলেন, আমি হলাম সে রাসূল। সুবহানাল্লাহ। আমি হলাম সে রাসূল। তাহলে দোয়া করেছিলেন কে? দোয়া রাসূল আসার জন্য, রাসূল প্রেরণ করার জন্য দোয়া করেছিলেন কে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু নবীটা পেয়ে গেলাম আমরা। সুবহানাল্লাহ। মানে পেলাম আমাদের দোয়া বলতে না, কিন্তু সে রাসূলটা পেয়ে গেলাম আমরা। এক আল্লাহ আল্লাহ বলে দুরূদ ইব্রাহিমে আছে না? মাঝে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খাস রহমত নাযিল করো, এবং ওয়া আলা আলি মুহাম্মদ, এবং নবীর পরিবারের উপর, নবীর আর ফরমানদের উপর তুমি দয়া করো। এই কথা বলতে কি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেভাবে তুমি খাস রহমত নাযিল করেছো ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক। এই দুরূদ ইব্রাহিমি এটা নামাজের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, নামাজের অন্য কোনো দরুদ পড়া হবে না। কারণ নামাজের অন্য কোনো দরুদ পড়লে হবে না। কোনটা পড়তে হবে? কারণ এই নবী আসার পিছনে এক নম্বর দোয়াটা আল্লাহ খলিলের দোয়া। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন, এই উম্মত তোমরা আমাকে চিনো? আনা বিশারাতু ঈসা আলাইহিস সালাম, আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম যে শুভ সংবাদ দিয়েছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন রাসূল আসবেন যার নাম আহমদ হবে। আমার নবী বলেন আমি সে রাসূল। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন না? এবার আমার নবী পরিচয় দিচ্ছেন, আনা ইবনু সাবিঈন, আমি নবী। কথা বলতে হবে না, আমি আয়াবাদী এর যারা সরকারি গল্প বলে না বাজারে না জানে কত কত ওষুধ প্রতিদিন বানায় দিকে আর আমার একটু বানাইতেন যে সরত আছে না সরতার দাঁত গলায় 14 বছর লাগবে। হাই এখন একটা সময় পাচ্ছি আইস সরতার দাঁত গলা লড় করে করার মতো আর সময় দেরিনি। ক্লাসের একটা সময় আছে। আল্লাহ পাক আসলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বড় ভাগ্যবান। আল্লাহ দয়া করে আল্লাহ আমাদের
কোন সাফের দিকে তাকান নাই। আল্লাহ আমাদেরকে ইমাম দিয়ে দান করেছেন, শিক্ষা দিবেন না সুবহানাল্লাহ। তবে একটা জিনিস লাগবে, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া লা তাহাতাহু। আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল যেগুলো নিষেধ করে সেগুলো তোমরা কি করো? গ্রহণ করো। এই জিনিসটা আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ যে নবী যেটা দিয়েছেন আমরা এটা মজবুত করে ধরবো, এটা ঠিকভাবে করবো। নবী যেটা নিষেধ করেছেন এটা আমরা ছেড়ে দেব। এই দুটোটা কাজ যদি আমরা করতে পারি, আপনি জগৎবাস আল্লাহর ওলি হয়ে যাবেন, কুতুব হয়ে যাবেন, আবদার হয়ে যাবেন, কুতুব হয়ে যাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আল্লাহ রাসূল আমাদেরকে যা দিয়েছেন আমরা ফেলে দিয়েছি। আমি আজকে বলছি এক জায়গায় ইমাম আহলে সুন্নাতের দরবারে রাসূল দিয়েছেন তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজকে হেফাজত করো। 82 আয়াত নাযিল হয়েছে নামাজের বিষয়ে। এই নামাজের জন্য এই সুন্দর মসজিদ। আফগানিস্তান থেকে ছেড়ে পর্যন্ত পৃথিবীতে মাত্র দুটো মসজিদ ছিল, একটা আল্লাহর খানায় কাবা আর একটা ফিলিস্তিনের মসজিদ, মসজিদের বাইতুল মাকদুস, ফিলিস্তিনের মসজিদ।